ঈমান ও আকাইদ সম্পর্কে কিছু জানা জরুরি। ঈমান, এক নম্বর হচ্ছে ঈমান। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা, স্বীকার করা, ভরসা করা, নিরাপত্তা প্রদান করা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত ওই সকল বিষয়াদি যা স্পষ্টভাবে এবং অবধারিত রূপে প্রমাণিত সে সমুদয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থাশীল হয়ে বিশ্বাস করা এবং মুখে তা স্বীকার করা। যদি স্বীকার করতে বলা হয়, আর কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম উম্মতের সর্বসম্মত ব্যাখ্যা অনুযায়ী ধর্মের অবধারিত বিষয়গুলো ব্যাখ্যা প্রদান করা। সংক্ষেপে সাধারণভাবে ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলা হয়। মুমিন বলা হয় কাকে? যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। ইসলাম শব্দের শাব্দিক অর্থ মেনে নেওয়া, আনুগত্য করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনীত ধর্মকে ইসলাম বলা হয় বা ধর্মীয় কর্মকে ইসলাম বলা হয়। মুসলিম বা মুসলমান কাকে বলা হয়? ইসলাম ধর্ম অনুসারীকে মুসলিম বা মুসলমান বলা হয়। কুফর কাকে বলা হয়? যেসব বিষয়ের প্রতি বিশ্বাস রাখাকে ঈমান বলা হয়। প্রকাশ্য তার কোনো কিছুকে মুখে অস্বীকার করা বা তার প্রতি অন্তরে বিশ্বাস না করা, না রাখা হলো কুফর। কাফের কাকে বলা হয়? যার মধ্যে কুফর থাকে সে হলো কাফের। শিরক কাকে বলা হয়? আল্লাহ জাত ও সত্তা, তার সিফাত গুণাবলী এবং তার ইবাদতে কাউকে শরীক করা বা অংশীদার বানানো হলো শিরক। মুশরিক কাকে বলা হয়? যে শিরক করে তাকে বলা হয় মুশরিক। মুনাফিক কাকে বলা হয়? মুখে ঈমান প্রকাশ করে প্রকাশ্য ইসলাম গ্রহণ করে অথচ অন্তরে কুফর, তাকে মুনাফিক বলা হয়। যে মুনাফিকি করে তাকে বলা হয় মুনাফিক। মুরতাদ কাকে বলা হয়? ইসলাম ধর্মের অনুসারী কোনো ব্যক্তি ইসলাম ধর্ম পরিত্যাগ করলে কিংবা ঈমান পরিপন্থী কোনো কথা বললে বা ঈমান পরিপন্থী কোনো কাজ করলে তাকে মুরতাদ বলা হয়। সংক্ষেপে মুরতাদ অর্থ হলো ধর্মত্যাগী। ফাসেক কাকে বলা হয়? প্রকাশ্য যে ব্যক্তি গুনাহে কবিরা করে বেড়ায় তাকে ফাসেক বলা হয়। আকীদা শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। যে ব্যক্তি ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তাকে বিশুদ্ধ আকীদা বলা হয়।